ঐশ্বর্যের মাঝে কলি থাকে। মনে রাখবে, অর্থ সম্পদের দেবী লক্ষ্মী, লক্ষ্মী চঞ্চল চপলা, এক জায়গায় লক্ষ্মী থাকেন না। মন চঞ্চল, যৌবন চঞ্চল, লক্ষ্মী চঞ্চল, লক্ষ্মী এক জায়গায় থাকেন না। যৌবন এক জায়গায় থাকে না, শৈশব কৈশোর যৌবন বার্ধক্য মৃত্যু প্রতিদিন সে চলছে, চঞ্চল, স্থির নয় সে। মন চঞ্চল, এখানে বসে আছি কিন্তু এই জায়গায় মন নাই, অন্য জায়গায় চলে গেছে। লক্ষ্মী ধন সম্পদের দেবী, ধন সম্পদ চিরদিন একজনের থাকে না। আজকে যে ভিখারি কাল সে রাজা, আজ যে রাজা কাল সে ভিখারি। লক্ষ্মী এক জায়গায় থাকেন না। লক্ষ্মী সতত ভগবানের চরণ সেবা করেন, ভগবান নারায়ণের। লক্ষ্মী প্রতিজ্ঞা করে বলছেন, শুনো, যে ধন সম্পদ আমার প্রভুর সেবায় লাগে না, আমি সেই গৃহে চিরকাল থাকি না। যত রাজা জমিদারদের বাড়ি আমরা অবলোকন করেছি, দেখবে কোন বাড়ির ঐশ্বর্য জৌলুস এখন আর নেই। আছে গো মা? চামচিকা বসবাস করে ওই বাড়িগুলোতে, সাপের গর্ত, ইট পাথর দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, হতাশার সাক্ষী হয়ে, নির্যাতনের সাক্ষী বহন করছে তারা। এই জন্য অনেক কীর্তনিয়াকে আমরা সুতো দিয়ে টাকা দিয়ে মালা গেঁথে গলায় দেই। তোমরা দাও? সেফটি পিন দিয়ে পাঞ্জাবির মাঝে টাকা দেয় গেঁথে। অনেকেই এগুলো করে, কোনদিন এগুলো করবে না। লক্ষ্মী বিরাট বাজন হবে, লক্ষ্মী তোমার প্রতি রুষ্ট হবেন এবং তোমার গৃহ থেকে পলায়ন করবেন। গুরু বৈষ্ণবকে এই বৃন্দাবন ধামে সেবা সঙ্গনে টাকার মালা দিতে নাই, পুষ্পের মালা দিতে হয়। টাকার মালা ঐশ্বর্য, টাকা দিয়ে মালা গেঁথে দিতে নেই। রাজা জমিদারদের দেখেছো? বাইজি নাচিয়েছে, টাকা এইভাবে উড়িয়ে উড়িয়ে দিয়েছে, দেখেছো তো? বাস্তবে না দেখলেও ছবিতে আমরা দেখেছি। এক একটা বাড়ির ঐশ্বর্য আছে, অবস্থা আগের মতো আছে? নেই। কারণ কি জানো? সনাতনী হিন্দুরা টাকা পয়সা যদি চরণে লাগে ওরা প্রণাম দেয়, এটা লক্ষ্মীর প্রতীক। অর্থকে কখনো মাটিতে রাখবে না। গুরু বৈষ্ণবকে প্রণাম দিয়ে অর্থ মাটিতে দেবে না, লক্ষ্মী হারা হবে। এগুলো জানতে হয়। অর্থ বিত্ত বৈভব লক্ষ্মী স্বরূপা সম্মান করতে হয়, নতুবা লক্ষ্মী হারা হবে, ভিখারি হয়ে যাবে। অর্থের অবমূল্যায়ন করিও না, অন্যের অবমূল্যায়ন করিও না। প্রয়োজনের অতিরিক্ত অন্ন রান্না করবে না, অন্নপূর্ণা দেবী গৃহ থেকে চলে যাবে। আমার মাকে আমি দেখতাম, মা বলতেন একটা অন্ন যদি পড়ে এটা তুলে আবার খেতেন, বলতেন অন্নপূর্ণা দেবী অভিশাপ দেন। অন্নকে কখনো অগাধরে বিনষ্ট করবে না। যখন চাল নেবে ভাণ্ড থেকে 3 মুষ্টি রেখে দেবে, এটা লক্ষ্মীর ভাণ্ড। ছোটবেলা আমি দেখেছি মাকে এগুলো করতে, তখন এগুলো জানতাম না। অন্নপূর্ণা দেবী তোমার গৃহে থাকবে, এগুলো অবমূল্যায়ন করিও না। একদিন অন্যের অভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে, কিন্তু অন্ন পাবে না। অন্যের যদি অবমূল্যায়ন করো, অর্থের যদি অবমাননা করো, অবমূল্যায়ন করো, লক্ষ্মী হারা হবে। লক্ষ্মী কখনো গৃহে থাকবে না। লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী চপলা, এক জায়গায় লক্ষ্মী কখনো থাকেন না। লক্ষ্মী এক জায়গা থেকে আরেক জায়গায় যান, এটা তার স্বভাব। এই জন্য অর্থ বিত্ত বৈভব চিরস্থায়ী নয়। তবে সেই লক্ষ্মী প্রতিজ্ঞা করে বলছেন, আমার প্রভুর সেবায় যারা অর্থ ব্যয় করে, আমি আমার প্রভুর চরণ সেবায় সতত থাকি। নববিধা ভক্তির মাঝে একটি হলো পদ সেবা। লক্ষ্মী দেখবে সতত নারায়ণের চরণ সেবা করেন। নারায়ণের চরণ সেবা রেখে লক্ষ্মী কোথাও যান না। লক্ষ্মী দেবী বলছেন, আমার প্রভুর সেবায় যারা অর্থ ব্যয় করে, আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি সেই গৃহ ছেড়ে কোনোদিন কোথাও যাই না, কোনোদিন যাই না। প্রমাণ, প্রমাণ গৌর লীলায়। গৌর লীলায় তার প্রমাণ, শাস্ত্রের প্রমাণ ছাড়া কথা বলা যাবে না।
শ্রীবাস যখন নিজের স্ত্রীর গায়ের অলংকার বিক্রি করে দিলেন সাধু সেবার জন্য, আমরা আছি নাকি এমন কেউ? এত বড় সাধু সেবা করার মন কার আছে? নিজের অলংকার বিক্রি করে দিয়েছে মহাপ্রভুর সেবার জন্য, গুরু বৈষ্ণবের সেবার জন্য। ভাবা যায় কত বৃহৎ মন। পাড়া প্রতিবেশী নিন্দা করে শ্রীবাসকে। নিন্দাটা কি? এই যে সারাদিন তার আঙ্গিনায় কীর্তন হয়, এত লোকের সেবা হয়, কত গরিব হয়ে যাবে, কি খাবে ও সংসার কি করে চলবে, এরকম নিন্দা করে, টিকা টিপ্পণী করে, সমালোচনা করে সবাই। শ্রীবাসের গৌরী মালিনী দেবী তিনি একদিন শ্রীবাসকে বললেন, ওগো তুমি কি শুনতে পাও? ওই যে সবাই সমালোচনা করে সংসার কি করে চলবে। তিনটা হাতে তালি দিলেন, তিনটা তালি। এই তিনটা তালির তাৎপর্য কি? শ্রীবাস বললেন, একদিন অপেক্ষা করে দেখবো, যার চরণে সমর্পিত হলাম, যে গৌরাঙ্গ বলে নয়ন নীরে ভাসলাম, সেই প্রভু আমার জন্য কিছু ব্যবস্থা করেন কিনা। তিনি তো স্বয়ং ভগবান। একদিন অপেক্ষা করে দেখবো, তাতেও যদি কিছু না পাই, দুদিন অপেক্ষা করব, এই জন্য দুটো তালি দিলাম। তাতেও যদি কিছু না পাই, 3 দিন অপেক্ষা করব, 3টা তালি দিলাম। দেখো ঘরের এক কোণে একটা দড়ি রেখেছি আর কলসি রেখেছি, যদি 3 দিন পর কিছু না পাই, গলায় কলসি বেঁধে সুরবণী গঙ্গার জলে ডুবে মরব। এরপর আমার মহাপ্রভুকে আর ভক্তদেরকে আমার গৃহ থেকে অন্য কারো গৃহে যেতে দেব না। ভাবা যায়? কল্পনা করা যায়? আমার মহাপ্রভুকে অন্য কারো গৃহে যেতে দেব না, আমার ভক্তদেরকে অন্য কারো গৃহে যেতে দেব না। গৌর হরি শ্রীবাসের কথাটা শুনে তাকে প্রেমালিঙ্গন দিলেন এসে, আর বললেন, শ্রীবাস এত নিষ্ঠা তোমার, এত ভক্তি, এত শ্রদ্ধা তোমার, তোমার মতো ভক্তের না খেয়ে মরতে হবে কি করে ভাবলে তুমি? আমি তোমায় বর প্রদান করলাম, বৈকুণ্ঠের লক্ষ্মী অন্যের অভাবেও যদি কোনোদিন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে। আচ্ছা, লক্ষ্মী কোনোদিন ভিক্ষা করবে গো? কোনোদিন সম্ভব নয়। বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনো কারণে, শব্দটা কি, কোনো কারণে যদি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষায় বের হয়, কিন্তু তোমার গৃহে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। আমি তোমায় আশীর্বাদ প্রদান করলাম, তোমার কোনোদিন অন্ন জলের অভাব হবে না। স্বয়ং লক্ষ্মী তোমার গৃহে অবস্থান করবেন, তুমি লক্ষ্মী হারা হবে না। দেখো শাস্ত্র সমর্থন দিয়ে দিলেন, শাস্ত্রে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন। লক্ষ্মী প্রতিজ্ঞা করলেন, যে অর্থ আমার প্রভুর সেবায় লাগে আমি সেই গৃহ ছেড়ে কোথাও যাই না। আজকাল আমরা অর্থ ভগবানের সেবায় ব্যয় করতে কৃপণতা করি, অর্থ ভগবান সেবায়, গুরু বৈষ্ণবের সেবায় ব্যয় করতে কৃপণতা করি। 3 জায়গায় অর্থ ব্যয় করলে অর্থ কমে না, 3 গুণ অর্থ বেড়ে যায়। এটা ভাগবতীর সিদ্ধান্ত। প্রথম জায়গা, জন্মদাতা পিতা, জন্মদাত্রী মায়ের সেবায় যারা অর্থ ব্যয় করে, এই অর্থ কোনোদিন কমে না, বেড়ে যায়। আমাদের আদি শিক্ষা গুরু হচ্ছেন মা বাবা, তাদেরকে পাশ কাটানো যাবে না। যতদিন তারা বেঁচে থাকবেন, কোন মহৎ কার্য করার আগে তাদের চরণে অনুমতি নেওয়া প্রয়োজন, তাদেরকে প্রণাম দেওয়া প্রয়োজন। তারা যদি ধর্ম পালনে বাধা দেন তাহলে সেটা অন্য কথা, কিন্তু অবশ্যই তাদেরকে প্রণাম দেওয়া দরকার, তাদের অনুমতি নেওয়া আবশ্যক। শ্বশুর শাশুড়ি, পিতা মাতারই স্বরূপ, তাদের সেবায় অর্থ ব্যয় করে অর্থ কোনোদিন কমে না, অর্থ 3 গুণ বেড়ে যায়। আজকাল 4 সন্তানের মা, তা নিজের চোখে দেখা, বড় ছেলের ঘরে 1 মাস, মেজ ছেলের ঘরে 1 মাস, সেজ ছেলের ঘরে 1 মাস, ছোট ছেলের ঘরে 1 মাস। 1 মাস হয়ে 2 দিন বেশি খেয়েছিল, মেজ বউ বলে আপনার তো 2 দিন
সেজো বউয়ের করে খাওয়া দরকার, এখানে কেন খাচ্ছেন? এটা নিজের চোখে দেখা। লজ্জা, এর থেকে আর লজ্জা হতে পারে না। এমন সন্তান জন্ম না দিয়ে আতুর করে মেরে ফেললেও ভালো ছিল। আজকাল সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মাকেও ভাগ করে নেয় কুলাঙ্গার সন্তানেরা, বাবাকেও ভাগ করে নেয়। আমার গুরুদেব বলতেন, মা বাবার সেবা করতে সৌভাগ্য প্রয়োজন। এটা সৌভাগ্য, আমি সেবা করছি, এটা আমার সৌভাগ্য, এটা আমার সৌভাগ্য। আর আমার দুর্ভাগ্য আমি সেবা করতে পারি নাই, এটা আমার দুর্ভাগ্য। মিলিয়ে নেবে। আজকে বউ আছে, সারা জীবন বউ থাকবে না, শাশুড়ি হবে। এক জনমে না হোক, অন্য জনমে কর্মফল থেকে বের হতে পারবে না, তোমাকেও শাস্তি পেতে হবে। ভাগবত মিথ্যে বলে না। এই সমাজ সংসারে মিলিয়ে দেখবে। আমরা 64 যারা আনাচে কানাচে ঘুরি, কত জনের কথা আমরা শুনি, কত জনের হৃদয়ের অনুভূতি আমরা জানি, কষ্ট দুঃখ আমরা দেখি, কর্মফল থেকে কেউ বের হতে পারে না। বউটাকে মেয়ের মতো দেখো। নিজের মেয়ে যদি 10টা ভুল করে, তাকে কুলে তুলে নাও। বউ একটা ভুল করলে 10টা খুঁটা কেন শোনাও? কারণটা কি? নিজের মেয়ে যদি 10টা ভুল করে, তাহলেও তো তাকে কুলে তুলে নাও। বউটাও তো অন্য জায়গা থেকে এসেছে, সেও তো মানুষ, তারও তো ভুল হতে পারে, তাকেও মেয়ের মতো শিখিয়ে দাও, জানিয়ে দাও। খুঁটা দিচ্ছ কেন? বউটাকে মেয়ের মতো দেখো। বৌমা শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখবে, দেখবে এই সমাজ সংসার স্বর্গময় হয়ে যাবে, আনন্দে ভরে যাবে, অনুভব এসে যাবে, দুঃখ দূর হয়ে যাবে, যন্ত্রণা দূর হয়ে যাবে, সমাজ সংসার আনন্দে ভরে যাবে। এটা আমাদের দুঃখ, এটা আমাদের যন্ত্রণা। সংসারটা বিষময় হয়ে গেছে, কেউ সুখে নাই, কেউ সুখে নাই। 3টা 4টা হাড়িতে রান্না বসানো হয়, উনুন জ্বলে আলাদা আলাদা, শ্বশুর শাশুড়ি আলাদা উনুন জ্বলে, বউদের আলাদা উনুন জ্বলে। এটা দুঃখজনক। ভাগবত শুনে কি হবে আমাদের যদি এগুলো পরিবর্তন না হয়? কীর্তন শুনে কি হবে যদি এগুলো আমাদের মাঝে পরিবর্তন না হয়? আমরা নৈতিকতার স্তরটাকে অতিক্রম আমরা না করে ভক্ত হয়ে যাচ্ছি, সাধু হয়ে যাচ্ছি। এটা আমাদের দুর্দশা, এটা আমাদের যন্ত্রণা। রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, সব জানতে পারবে। এই জীবনের গল্প, জীবনের অনুভব, সমাজের কথা, সংসারের কথা।